আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, চিপড়া মাছের রেসিপি। তো এখানে চিপড়া মাছটা আগে কাইটা সুন্দর করে ধুয়ে টুয়ে সব রেডি করে নিছি। তো কড়াই বসাই দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হলে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে ভালো করে আদা রসুনটাকে একটু কষাবো। কারণ আদা রসুনটা যদি ভালো করে না কষা এটা একটা কাঁচা স্মেল আসে। তারপরে এটাকে কষানো শেষ হলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে যে যেরকম মশলা খাইতেছেন ওরকম দিবেন। তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে আমি এটাকে ভালো করে কষাই নিতেছি। কারণ মশলাটা যত ভালো করে কষানো যায় তরকারিটা তত টেস্ট হয়। আর এখানে মশলাটা আমি অনেক ভালো করেই কষাইছি। এখানে এবার মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো ছোট ছোট থাকাতে হালকা মশলাই দিছি। যদি মোটা বাইম হইতো তাহলে আর একটু গাঢ় মশলা দিতাম, কারণ মোটা বাইমগুলা গাঢ় মশলা দিয়ে না রান্না করলে মজা লাগে না। তো এখানে আমি হালকা মশলাই দিছি, মাছটাকে আগে কষাই নিছি ভালো করে। তারপর এখানে দিয়ে দিলাম মাছের যে পানিটা উঠছে, এই পানিটার সাথেই পেঁয়াজগুলো দিয়ে দিছি। আমি পেঁয়াজগুলো টুকরা টুকরা করে নিছি। তো এবার মাছটা আর পেঁয়াজটা একসাথে কষানো শেষ হয়ে গেছে। বাস একটু শুকনা শুকনা করে আসলে আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। তো মাছটা ভালো করে কষাইতেছি, কারণ মাছটা যদি ভালো করে না কষে তাহলে কাঁচা স্মেলটা থেকে যাবে। তো যতক্ষণ পানি আছে, যতক্ষণ না কড়াইতে লাগতেছে ততক্ষণ আমাকে কষাইতেই হবে। তো এখানে কষানো শেষ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, সামান্য একটু পরিমাণে পানি। কারণ এই মাছগুলা একেবারে ফ্রেশ মাছ, তাজা মাছ, এই জন্য একটু ঝোল ঝোল করেই রান্না করব। আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর তরকারি রান্নাটা কীরকম হয়েছে ওইটাও একটু বলে যাবেন কষ্ট করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো।